২৭০ বছর ধরে দাঁড়িয়ে আছে এক নিঃসঙ্গ গম্বুজ। লোকে বলে এখানে আজান দিলে পাহারা দিতে বেরিয়ে আসে বিষধর সাপ। কেউ শুনেছেন অশরীরী অজুর শব্দ, কেউ বা পেয়েছেন অদৃশ্য হাতের ধাক্কা। রাজশাহীর দুর্গাপুরে এই পালসাত হান্দারপাড়া মসজিদের রহস্য কি শুধুই গল্প, নাকি এর আড়ালে আছে অন্য কিছু? রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবস্থিত এক গম্বুজ বিশিষ্ট এই প্রাচীন মসজিদকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে রয়েছে চাঞ্চল্যকর সব কাহিনী। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদে আজান দিলেই সাপের দেখা মেলে। এমন অলৌকিক গল্পের কারণে সন্ধ্যার পর মসজিদের আশেপাশে যেতেও ভয় পান অনেকে। ইতিহাসবিদদের ধারণা, মসজিদটি প্রায় ২৭০ বছর আগে অর্থাৎ ১৭৪৮ খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছিল। প্রাচীন স্থাপত্য শৈলীর এক গম্বুজ বিশিষ্ট এই ক্ষুদ্র মসজিদটি কে বা কারা নির্মাণ করেছিলেন তার সুনির্দিষ্ট কোনো নথিপত্র পাওয়া না গেলেও এটি এই অঞ্চলের অন্যতম প্রাচীন স্থাপনা। মসজিদটিকে ঘিরে যুগ যুগ ধরে স্থানীয়দের মধ্যে নানা অলৌকিক বিশ্বাস দানা বেঁধে আছে। স্থানীয়দের দাবি, আজান শুরু হলেই মসজিদের আশপাশ থেকে সাপের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং আজান শেষ হওয়ার পরেই সেগুলো অদৃশ্য হয়ে যায়। সাবেক এক মুয়াজ্জিন আব্দুর রহমানের দাবি, একবার আজান দিয়ে বের হওয়ার সময় তিনি কোনো এক অদৃশ্য শক্তির দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। অনেকে দাবি করেন গভীর রাতে জনশূন্য মসজিদে অজু করার শব্দ পাওয়া যায়। কলকল পানি পড়ার শব্দ শুনে কাছে গিয়ে কাউকেই দেখা যায় না। বর্তমান মুয়াজ্জিন এবং স্থানীয় শিক্ষার্থীরাও বিভিন্ন সময়ে নামাজের সময় সেখানে অস্বাভাবিক কিছু অনুভব করার কথা জানিয়েছেন। অবশ্য যুক্তিবাদী ও বিশ্লেষকদের মতে এসব অলৌকিক কাহিনীর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। কোনো পুরনো ও পরিত্যক্ত বা নির্জন স্থাপনাকে ঘিরে সময়ের সাথে সাথে এমন কাল্পনিক গল্প তৈরি হওয়া খুবই স্বাভাবিক। সাপের উপস্থিতির বিষয়টি কোনো ভৌতিক বিষয় না হয়ে প্রাকৃতিক কোনো কারণও হতে পারে। রহস্যের পাশাপাশি এই মসজিদটির একটি বড় পরিচয়, এটি একটি ঐতিহাসিক স্থাপনা। দুর্গাপুর উপজেলার এই প্রাচীন ঐতিহ্যটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসীর দাবি, অলৌকিক গল্পগুলোর ঊর্ধ্বে উঠে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে এই ২৭০ বছরের পুরনো মসজিদটি সরকারিভাবে সংরক্ষণ ও সংস্কার করা জরুরি।